নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা নিরামিষি শাকের রেসিপি নিয়ে এসেছি। এটা খুব অল্প টাইমের মধ্যে বানানো হয়। কি শাক বলুন তো? খেসারি কলাই শাকের রেসিপি। এটা আমি কি দিয়ে বানাচ্ছি আগে থেকে বলবো না, আপনারা দেখতে থাকুন। চলুন রেসিপিটা বানাই। এখানে আমি একটা কড়াইয়ে কয়েকটা বড়ি নিয়ে ভালো করে নেড়ে তাতে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করে এখানে 5 ফোড়ন, 2টো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা পাকিয়ে নিচ্ছি। ফোড়নটা পেকে গেলে আমি ওর মধ্যে সিমগুলোকে ছোট করে কেটে রেখেছিলাম, সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর এখানে অল্প করে আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি বেগুনগুলোকেও ছোট করে কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে এখানে আলুগুলোকেও যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে এখানে নাড়াচাড়া করে একটা ঢাকনা ঢেকে রেখে দিলাম। এদিকে আমি যে শাকগুলো নিয়েছিলাম সেই শাকগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কলাই শাকটাকে যত ছোট করে কাটবে এর টেস্ট তত ভালো হবে আর শাকের মিক্স তত তরকারির সাথে ভালো হয়। এরপর আমি এখানে যখন দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা মিক্সড হয়ে আসছে, তখন আমি এখানে স্বাদের জন্য অল্প করে চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে যে শাকটা কেটে রেখেছিলাম ওর মধ্যে ওই কলাই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এরপর যখন দেখব শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে করে পোস্ত বেটে রেখেছিলাম, এই পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দেব। পোস্ত বাটা দিলে শাকের স্বাদটা খুব সুন্দর হয়। এরপর আমি একটু নেড়ে এখানে আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তার কয়েকটা বড়ি ওর মধ্যে ছড়িয়ে দিলাম ভেঙে। এরপর আমি এখানে একটু গরম মশলা ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এবারে একটা পাত্রে শাকটা তুলে নিই। এবারে এখানে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম তার কয়েকটা বড়ি ছিল, এবারে আমি উপর থেকে সেই বড়িগুলোকে দিয়ে দিলাম। এবারে আপনিও এটা ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন।